প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা কম্পিউটারের বিভিন্ন পার্টসগুলো তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো প্রথমে আমরা বলবো যে কম্পিউটারের মূলত পার্টসগুলোকে তিনটে ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে আউটপুট, একটা হলো ইনপুট, আর একটা হলো প্রসেস বা প্রসেসিং ডিভাইস। এছাড়াও আরেকটা পার্ট সম্বন্ধে আমরা আগের দিনও আলোচনা করেছিলাম, সেটা হলো স্টোরেজ ডিভাইস, যেটাকে বলা হয় মেমোরি ডিভাইস। তো প্রথমে আমরা ইনপুট সম্বন্ধে আজকে আমরা জানি। আগে প্রথমে ইনপুট ডিভাইসের মধ্যে যেটা রয়েছে সেটা হলো এই যে কিবোর্ড এবং আমরা মাউস, এই নিয়ে আমরা বলবো। তো মাউসের সাধারণত এখানে দেখো কটা বাটন আছে। একটা হচ্ছে লেফট, এদিকেরটাকে বলা হয় লেফট, এটাকে বলা হয় রাইট, আর এটা হচ্ছে স্ক্রল বাটন। মাউসের সাধারণত তিনটে বাটন থাকে, একটা হচ্ছে লেফট, একদিকে রাইট, আর মাঝখানে যে চাকাযুক্ত যে বাটনটা আছে তার নাম হচ্ছে স্ক্রল বাটন। এবারে আমরা বলবো যে কিবোর্ড সম্বন্ধে আমরা একটু জেনে নেব যে কিবোর্ডের মধ্যে কি আছে। একটা হচ্ছে F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো আছে সেগুলোকে বলা হয় ফাংশনাল কি। 0 থেকে 9 পর্যন্ত যে কি আছে সেগুলোকে বলা হয় নিউমেরিক কি। A থেকে Z পর্যন্ত যে কি আছে সেগুলোকে বলা হয় অ্যালফাবেটিক কি। আর কিছু স্পেশাল টাইপ অফ কি আছে, যেমন স্পেস বার, ক্যাপস লক, ট্যাব, শিফট, ডিলিট, এন্টার, এগুলো। আর রয়েছে তোমার কার্সার কন্ট্রোল কি, অর্থাৎ যার সাহায্যে এই কার্সারকে দেখো ওপর নিচ সাইড এগুলোতে আমরা নিয়ে যেতে পারি। কার্সারগুলো দেখো, কার্সারগুলো ধরো আমরা লিখছি, দেখো কার্সারটাকে এদিকে আমরা নিয়ে যেতে পারি। যেমন আমরা যদি ABCD লিখি, দেখো কার্সারটাকে ABCD, দেখো কার্সারটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে কার্সারটা এরকমভাবে যাবে। আবার কার্সারটাকে নিচে নিয়ে যেতে পারি, সেটা হচ্ছে কি এন্টার দিয়ে নিচে গেল। তো এই কার্সারের সাহায্যে আমরা ওপর নিচ এবং বাম দিক ডান দিক করতে পারি, একে বলা হয় কার্সার কন্ট্রোল কি। তো এবারে আর আমরা জানবো যে এটা হচ্ছে প্রসেসিং ডিভাইস, যার মধ্যে টোটাল প্রসেসিংয়ের কাজগুলো হয়। এবারে আর আউটপুট ডিভাইস হচ্ছে এখানে মনিটর এবং প্রিন্টার, এটাকে বলা হয় আউটপুট ডিভাইস, কারণ এর মাধ্যমে আমরা ফলাফল পাই। অর্থাৎ কম্পিউটারে যা ইনপুট দিই সেগুলোর ফলাফলগুলো কিন্তু আমরা পাই আউটপুট ডিভাইসের মাধ্যমে। আর যে যন্ত্রের মধ্যে প্রসেসিংয়ের কাজগুলো হয় সেটা হলো CPU বা প্রসেসিং ডিভাইস। এর জন্য সিপিইউকে ব্রেন অফ দ্য কম্পিউটারও বলা হয়, অর্থাৎ কম্পিউটারের মস্তিষ্ক। এবং এর মধ্যে সমস্ত প্রসেসিংয়ের কাজ, আমরা যেরকম চিন্তা, বিভিন্ন বুদ্ধি দিয়ে বিভিন্ন কাজ করি, কম্পিউটারও সেরকম এই সিপিইউর মাধ্যমে কিন্তু সমস্ত এই কাজগুলো করে থাকি। আরেকটা ডিভাইস আমি বলি যেটা আউটপুট ডিভাইস, সেটা হলো স্পিকার। আমরা কি এখান থেকে কম্পিউটারের বিভিন্ন শব্দগুলোকে আমরা স্পিকারের মাধ্যমে শুনতে পাই। প্রিন্টারের সাহায্যে আমরা কম্পিউটারের বিভিন্ন কাজগুলো সেটা কাগজে ছাপিয়ে নিয়ে আসতে পারি। তোমাদের এবারে দ্বিতীয় অন্তর্বর্তী মূল্যায়নে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলোর মধ্যে র্যাম, রোম, প্রিন্টার, স্ক্যানার, হার্ড ডিস্ক এগুলো দেওয়া হয়েছিল। এবারে তোমাদের দেওয়া হয়েছে যেটা দ্বিতীয় পর্বের মূল্যায়নের জন্য, সেগুলো হচ্ছে এগুলো রয়েছে। তার সঙ্গে তোমাদের ফ্লপি ডিস্ক, পেন ড্রাইভ, প্লটার, লাইট পেন, মাইক্রোফোন, এই 5টা দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের আগের যে সমস্তগুলো ডিভাইসগুলো পরিচয় করানো হয়েছিল সেগুলো ভালো করে পড়বে, তার সঙ্গে সঙ্গে এগুলোকেও ভালো করে দেখে নেবে। তো আমি র্যাম দেখিয়েছিলাম আগের দিন, এটা হচ্ছে র্যাম, দেখো এটা হচ্ছে র্যাম, এটা তোমাদের আগের দিন দেখিয়েছিলাম। এবারে এইটা হচ্ছে দেখো রোম, এইটাকে বলা হয় রোম ডিভাইস, এইটা হচ্ছে রোম। আর আমরা দেখিয়েছিলাম ফ্লপি ডিস্ক, এই ফ্লপি ডিস্কের কথা। ফ্লপি ডিস্ক আমরা এর আগের দিন দেখিয়েছিলাম ফ্লপি ডিস্ক। আর মূলত সিপিইউর সঙ্গে যেটা জড়িয়ে আছে, মূল যে বিভিন্ন অপারেটিং সিস্টেম থেকে শুরু করে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো সব যার মধ্যে স্টোর করা থাকে, সে হচ্ছে হার্ড ডিস্ক। এ হচ্ছে সবচেয়ে প্রধান স্টোরেজ ডিভাইস, অর্থাৎ এর ভেতরে সমস্ত কিছু স্টোর করা থাকে। এবারে আমরা
এই মনিটর, সিপিইউ, প্রিন্টার, তার নিচে দেখো রয়েছে কিবোর্ড, মাউস আর স্পিকার। এটা হলো স্পিকার, এই দুটো এখানে পাশাপাশি রয়েছে মনিটরের পাশে, এগুলো হচ্ছে স্পিকার, আর তার নিচে রয়েছে কিবোর্ড এবং এটা হচ্ছে মাউস। এরপর আমরা দেখে নেব র্যামের ছবি। দেখো এখানে র্যামের ছবি আছে, র্যাম, এখানে দুটো র্যামের ছবি আছে, দুটো রোমের ছবি আছে। তারপরেই আমরা চলে আসছি স্ক্যানার, এখানে স্ক্যানার, এগুলো আগেই আমরা দেখিয়েছিলাম, তাও আমরা আরেকবার করে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে প্রিন্টার, এটা হার্ড ডিস্ক, এটা ফ্লপি ডিস্ক, এরপরে পেন ড্রাইভ, এটা হচ্ছে পেন ড্রাইভ, এর পরের অংশ প্লটার, এটা আগের দিন আমরা দেখিয়েছি। আজকে যেটা দেখাবো সেটা হলো লাইট পেন। এটা লাইট পেন, দেখো এই লাইট পেন হচ্ছে এক ধরনের পেনের মতন দেখতে। দেখো এটা অনেকটা পেনের মতন লাগছে এবং একটি আলোক প্রতিক্রিয়াশীল ইনপুট ডিভাইস, এবং যার এক প্রান্তে অর্থাৎ এদিকটায় রয়েছে আলোক সংবেদী সেল এবং পেছনের দিকে একটা লম্বা তার থাকে এবং এটা কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে। মনিটরের পর্দায় আইকন বা আইটেমের ওপর পেনের এই আলোক সংবেদী সেলটা চাপ দিলেই আইটেম বা আইকনটা সিলেক্ট হয়ে যায়। এটা দিয়ে আমরা কোনো আইকনকে ওপেনও করতে পারি। এইভাবে কম্পিউটার স্ক্রিনের ওপর বিভিন্ন প্রকার স্কেচও করা যায়, অর্থাৎ আমরা আঁকার জন্য এটা ব্যবহার করি, কোনো স্কেচ করতে ব্যবহার করি। বর্তমানে কিছু কিছু মোবাইলে এটা ব্যবহার করা হয়। এছাড়াও কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনের কাজেও এই লাইট পেন ব্যবহার করা হয়। তো এরপরে আমরা চলে আসি যে আজকে আমরা একটু দেখে নেব যে ABCD লেখাটা এবং নাম্বারিংগুলো। আমরা ক্যাপস লক অন করে নেব। ক্যাপস লক অন করে দেখো এখানে এ, এখানে আমরা করছি, এটা ক্যাপিটাল লেটার এ। বি একটু বড় করে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। ফন্টের সাইজটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। এখানে এ দেখো, তারপরে বি, তারপরে সি, এর ঠিক পাশে তার ঠিক ওপরের দিকেই রয়েছে ডি, তার ওপরে ডি এর ওপরে রয়েছে ই। এগুলো মনে রাখতে হবে যে কোথায় কোন লেটারটা রয়েছে। দেখো ই এর পরে কোথায় এফ রয়েছে, ঠিক ডি এর ডান পাশে এফ, তার ডান পাশে জি, তার ডান পাশে এইচ, ঠিক জে আর কে এর ওপরে রয়েছে আই, তার নিচে বললাম জে, তার ডান পাশে আবার কে, তার ডান পাশে আবার এল, তার নিচের দিকে জে আর কে নিচের দিকে দেখো এম রয়েছে, আর এম এর পাশে রয়েছে এন, ঠিক কে আর এল এর উপরে রয়েছে ও, আর ও এর পাশে রয়েছে পি। এই পর্যন্ত আমরা আগের দিন বলেছিলাম। আজকে আমরা কিউ বলে দেবো। কিউটা দেখো এখানে কিউ এইভাবে লেখা হয়। তাহলে আমি আরেকবার দেখাই, এন্টার দিয়ে তার পরের লাইনে চলে গেলাম। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, আর একবারে এই ট্যাবের দেখো পাশেই রয়েছে কিউ। আজকে আমরা এই কিউ লেটারটা শিখলাম। আর এবারে আমরা 1 2 3 4 লিখব। দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই যে 0 এটা আছে, এটাকে আমরা 10 কিভাবে করব, 1 আর 0। দেখো এই দিয়ে তুমি সমস্ত নাম্বারগুলো, অর্থাৎ 0 থেকে 9 এই নাম্বারটা ভালো করে শিখলে তুমি যে কোনো নাম্বার তুমি এখানে লিখতে পারবে। তো এটা আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।